নবান্ন উৎসব মানে ভরপুর আনন্দ, ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। গরম গরম জিলাপি এখানে তো আছেই, পাশাপাশি দেখেন পিঠাপুলি, কত প্রকার পিঠা। নবান্ন উৎসবে যদি পিঠা না থাকে তাহলে তো আর সেটা নবান্ন উৎসব হয় না, তাই পিঠা মাস্ট বি থাকতেই হবে। হরেক রকমের পিঠা ছিল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। নবান্ন উৎসবের একটা মেলাতে গিয়েছিলাম, মূলত আজকে সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন এখানে কি সুন্দর গরম গরম টাটকা জিলাপি ভেজে ভেজে উঠাচ্ছিল, আর পাশে এখানে কনসার্ট হচ্ছিল, দারুণ একটা মিউজিকের প্রোগ্রাম হচ্ছিল। মিউজিকের প্রোগ্রামটি দারুণ হচ্ছিল, আদান খুব মজা পাচ্ছিলাম, আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম, আর অনেক ক্রাউড ছিল ভাই, বিশাল আকারে একটা আয়োজন করা ছিল। আর মেলাটি হচ্ছিল মূলত ধানমন্ডি লেক পাড়ে। তো এই নবান্ন উৎসবের মেলাটি দারুণ একটা প্রোগ্রাম ছিল, আর এত বেশি মানুষ, চারপাশে দেখেন পা ফেলার মতো কোনো জায়গা নেই, হিউজ পরিমাণ ক্রাউড আছে। সো এত ক্রাউডের মাঝে আমরা মনে হচ্ছে হারিয়ে গেছি, আসলে ঘুরে মজা পাই না খুব একটা। কারণ কি যে ঠিক মতো হাঁটাচলাও করা যাচ্ছিল না, এত বেশি ভিড় ছিল। আর মেলাতে ভিড় না থাকলে ভালো লাগে না, খালি খালি মেলা হলে কেমন লাগে বলেন? মেলা মানেই তো অনেক মানুষের জনসমাগম আর অনেকের ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। আর দেখেন এখানে দারুণ দারুণ সব কাঠের আংটিগুলো বিক্রি হচ্ছিল, খুব আকর্ষণীয় ছিল কাঠের আংটিগুলো দেখতে। আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায়, দেখে দেখে পছন্দ করে কিছু আংটি নিয়েছিলাম। আর সামনে এগোতেই দেখি কাপড়ের দোকানও আছে, শীতের কাপড়ের কিছু দোকান এখানে বসেছে। সো এটা ডিসপ্লে করে রেখেছে, কাপড়গুলো মোটামুটি ভালোই ছিল, একটু দেখলাম কি অবস্থা। তো যাই হোক, শুধু আমরা দেখেছি, আমরা কোনো কাপড় চোপড় নিয়ে নেই, কারণ মেলায় কাপড় চোপড় নিতে জানি, আমরা ঘুরতে গেছি, খাইতে গেছি আর মজা করতে গেছি। সো সবাই মিলে অনেক মজা করছি, ঘুরবো ফিরবো এটাই। আর মেলায় দেখেন অনেক অনেক দোকান ছিল, এত বেশি স্টল ছিল, সব স্টলগুলো ঘুরে দেখার মতো সুযোগ পাই না। ওই যে বললাম যে অনেক বেশি ক্রাউড ছিল, যার ফলে স্টলগুলো যে ঘুরে দেখবো সেই সুযোগটাও হয় নাই। আর কি ঘোরাঘুরি করবো, আজানের জালে অতিষ্ঠ। ওর চোখে পড়ে গেছে খেলনা, আর ওর এখন খেলনা লাগবে, কারণ ও বাইরে বের হলে ওর মাস্ট বি চোখে খেলনা পড়বে, আর খেলনা পড়লে ওর খেলনা নিতেই হবে। সো ওই আজকে সেম কাজটাই করছে, খেলনা চোখে পড়ছে এবং সে খেলনা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ওকে একটা খেলনা নিয়ে দিলাম আমরা এখান থেকে। আর খেলনা নেওয়ার পরে ও শান্ত, খেলনা ছাড়া ও মোটেও আসবে না, কিচ্ছু করার নাই। ওর যদি খেলনা পছন্দ হয় তাহলে সেটা নিয়ে দিতে হবে, আর যদি না নিয়ে দিই তাহলে কান্নাকাটি করে একদম একাকার করে ফেলবে সব। ভাই যাই হোক, বাদ দেন। তো সামনে গিয়ে এসে দেখি একটা দারুণ নাগরদোলা, ওরা নাগরদোলায় উঠতে চাচ্ছিল, খুব সুন্দর ছিল নাগরদোলা। দেখেন নাগরদোলায় উঠতে ইচ্ছে করতেছে, কিন্তু অনেক ভয় লাগতেছে। উঠবো কিনা বলো? আচ্ছা, উঠবা তুমি? নাগরদোলায় উঠবা? জোরে বলো। যদিও শেষ পর্যন্ত নাগরদোলায় আর উঠা হয়নি, কারণ ওরা ভয় পাচ্ছিল, আসলে কনফিউজ ছিল উঠবে কিনা। তো শেষমেশ আর নাগরদোলায় উঠা হয় নাই। মেলায় আমরা ভরপুর ঘুরেছি, সবকিছু ঘুরে দেখেছি যতটুকু সম্ভব। ভিড়ের মধ্যে দারুণ ছিল, এক্সপিরিয়েন্সটা অনেক মজার ছিল। সো মেলায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমাদের মতো আপনাদেরও কার কার মেলায় ঘুরতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ফুল ব্লগটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই জানেন ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে। সো আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিডিও যদি আপনারা আমাদের পেজে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।